কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এলাম একটু সেই আমাদের ছোট্ট তামিম সোনা পাপা, আপনারা সবাই নিশ্চয়ই চেনেন এই সোনা পাপা। এলাম আমরা সেই ছোট্ট তামিমকে নিয়ে। তামিম এদিকে এসো। এই পাপা, আঙ্কেলদের কাছে এসো। এই পাপা, তোমাকে অনেকজন দেখতে চায়। এদিকে এদিকে এসো, এদিকে পাপা, এদিকে এসো, এদিকে এসো। এরা কি করতে এসেছে বলো তো? এদিকে এসো, এদিকে এসো। এনারা কি করতে এসেছে? হ্যাঁ, কোথায় এসছো? কোথায় তুমি ভিডিও করতে এসছো? সব শিখে তো সকালে কি খেয়েছো? কি আজকে কি খেয়েছো? পাপার সঙ্গে কি খেয়েছো তুমি? একটু জোরে বলো পাপা। কি খেয়েছো? কি এখনো কিছু খাইনি। বলো এখনো কিছু খাওয়া হয়নি। আচ্ছা তোমার সানগ্লাসটা একটু লাগাও দেখি। আর তুমি চা খেলে? গালে দিও না, কই নোংরা কই গালে দিও না। খাইনি। আর চা খেলে? চা খাই না, ওটা দেখছিল। ওটা তুমি দেখছিলে তো? হাতে করে নিয়েছিলে? এ বাবা, তুমি এখন কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি এখন? কোথায় যাচ্ছ? ঘুরতে। ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছ? আচ্ছা ঠিক আছে, ঘুরে ঘুরে এদিকে এসো দেখি। আচ্ছা তুমি ঘুরতে গিয়ে কবে আসবে? কবে? তোমাকে না দেখলে অনেক অডিয়েন্স মন খারাপ করে। তো পাপা তুমি কবে আসবে ঘুরে? টোটো যাচ্ছি, টোটো চলে যাও। এ বাবা, তুমি কবে আসবে ঘুরে? কবে আসবে বলো? তো এই জায়গায় আমাদের সবসময় পরিচয় হয় আর এই জায়গায় আমরা আসি। তো দীর্ঘ যাবত আমরা কয়েকদিন হয়তো এখানে আসিনি। আর সত্যি কথা বলতে গেলে তামিমের নিয়ে সমস্যা চলছে, সেই কারণে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না টোটালি। মানে তামিম লাইফস্টাইল চ্যানেল থেকেও দেওয়া হচ্ছে না বা দিচ্ছি না। তো এই রাজ ভাই বা শামীম ভাই আর শাহরুখ ভাই, এবার ওনাদের দিতে হোক বা আমাদের হোক, অনেক কমেন্ট করছে বারবার, মানে অডিয়েন্স যারা আছে আমাদের। তো যে তামিমদার ছোটো তামিমের ভিডিও দেওয়ার জন্য অনেকে বলছে, কিন্তু এই সমস্যার কারণে দিতে পারছি না। নাহলে হয়তো পার ডে আপডেট দিতাম যে কেমন আছে না আছে, কী করছে না করছে, তাই না শাহরুখ? একদম। তো দিতে পারছি না। যাই হোক, তো সমস্যাটা মিটে গেলে অবশ্যই আমরা পার ডে আপডেট দেওয়ার চেষ্টা করবো। এবার একটা আমরা যতই টাকা দিয়ে কিনে আনি না কেন, যাই যেভাবে আনি না, হ্যাঁ, তার একটা ফ্যামিলির একটা বিষয় আছে না, যেগুলো মানে সমস্যা দাঁড়ালে তো সেটা নিয়ে অনেক চাপ সৃষ্টি হচ্ছে। তো সেই কারণে এখন একটু ভিডিও অফ রেখেছি। তো যাই হোক, আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ওটা মীমাংসা করে নেবো, নিয়ে আমরা আবার সেই কারণে আমরা ভিডিও ছাড়ছি না। মোটামুটি ওই সমস্যাটা মিটে গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো সেই কারণে ভিডিও ছাড়তে পারছি না, ছাড়ছি না এখন। তো আশা করছি আজকাল মানুষ হচ্ছে অত্যন্ত লোভী মানুষ। কারণ যখন এই ছোট তামিম মানে খুব ভালো অবস্থা ছিল না, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বলতে অ্যাকচুয়ালি কিন্তু ওই টাইমে আমরা ধরো ছিলাম না। শোনো, আমি কে হই? আমি তোমার কে হই? হ্যাঁ, জোরে বলো। আচ্ছা তোমার নাম কি? আচ্ছা তামিম। আমাদের থানা কোথায়? কোথায়? আচ্ছা গ্রামের নাম কি? বলো বলো বলো। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ছেলেটা এখন কত অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন মানে ওর যে নিজের বাবা ছিল, সে তার মানে এখন মানে লোভ লেগে যাচ্ছে। মানে বাচ্চাটা যে এত সুন্দর হবে, এত সুন্দর একটা কিউট বাচ্চা হবে, মানে ওর বাবা নিজে বুঝতে পারেন, ঠিক আছে? তো এখন মানে ভাবছে যে আমরা হয়তো এই ছোট তামিমকে নিয়ে যদি কোনো গন্ডগোল বানাতে পারি, তো হয়তো আমরা আরও কিছু টাকা বের করতে পারবো। কিন্তু আমরা তো আইনে না তো যাবো, কারণ আমরা তো কোনো টাকা দেবো না। কারণ আমরা যখন নিয়ে এসেছিলাম, তো তখন আমরা মানে একটা ডেমের উপরে কাগজ করে নিয়ে এসেছিলাম। আমরা এরকম কোনো কাঁচা কাজ করিনি। ওর বাবা হয়তো ভাবছে, আমরা ওর বাবার উদ্দেশ্যে বলছি, আমাদের ভিডিও যদি ওর বাবা দেখে তো দেখুক, আমরা জানি ওর বাবা দেখবে। ওটা ওর বাবা না, তো ওটা আমরা জানি, মানে যেটা বাবা সেজে আসে আর কি, যে নাটক করছে বাবার মতো করে। কিন্তু আমরা তো জানি, তো আমরা তো 100 টাকা দেবো না, আমরা দরকার আইনের কাছে চলে যাবো। আমাদের কাছে টোটাল কাগজপত্র করা আছে। হ্যাঁ, যতই কাগজ করা থাক, তারপরেও ফোন করছি যখন একটা ঝামেলা হচ্ছে। তো যাই হোক, সেইখানে যাই হোক, অবশ্যই এবারে ওটা নিয়ে মানে ঠিক করতে হবে। এখন আসবো করতে এখনো পর্যন্ত আসেন। তো বাড়িতে ফিরলে স্টেপ কিছু একটা নেবো, না হলে বারবার ফোন করছে। তো আমরা এবার কাজের সূত্রে থাকি, তখন মানে আমাদের মানে হয়তো রাগের মোমেন্টে থাকতে পারি বা থাকতে পারি, যখন হঠাৎ ফোন করছে রাগ মানে মাথায় চড়ে যাচ্ছে যে এভাবে ফোন করা, মানে যখন একটা ভালো কাজ করছি সেই সময় ফোন করছে, তো হঠাৎ তো মাথা গরম হয়ে যাবে। তো এটা নিয়ে সেই কারণে ভালো লাগছিল না, ওইখানে ভিডিও ছাড়ছিলাম না। তো ভিডিও ছাড়বো কন্টিনিউ, মানে সমস্যাটা মিটে গেলে। তো এখন সমস্যা মেটেনি বলে ওইখানে ছাড়ছি না। আর সমস্যা যখন মিটবে তখন অবশ্যই ভিডিও ছাড়বো, তাই তো বাবা? হ্যাঁ, এই তো আঙ্কেল আজ কী বলছে? তোমার আঙ্কেলের সাথে কথা বলে যাও। বাবা আজকে কেমন লাগছে? তোমাদের কি প্রশ্ন আছে তামিমকে করো। তামিম
এবার শোনো তামিম আমাদের সঙ্গে আব্বু, যাবে? আচ্ছা তুমি কোথায় থাকতে চাও বলো? তুমি তোমার এই পাপার কাছে থাকতে চাও না অন্য জায়গায় চলে যাবে? বলো বলো তো বাবা, তোমার পাপার কাছে থাকবে? আচ্ছা তোমার পাপার কাছে যদি অন্য কেউ নিয়ে চলে যায় তো তুমি চলে যাবে না থাকবে? তোমার পাপার কাছে যদি তোমার অন্য কেউ নিয়ে চলে যায় তো তুমি চলে যাবে তোমার পাপার কাছে না তোমার পাপার কাছে থাকবে? কার কাছে থাকবে বলো? কার কাছে থাকবে? তুমি কাকে বেশি ভালোবাসো? পাপাকে? ও আচ্ছা, মানে তুমি পাপাকে ছাড়া থাকতে পারবে না? ও হাত ধরে নিচ্ছ তার মানে, হাত করে বন্ধুরা বুঝতে তো পারছেন মানে এতটুকু বাচ্চা মানে ছোটোবেলাতে যে এমন একটা মানে ভালোবাসা পেয়ে গেছে। আর বড় তামিম আপনারা নিশ্চয়ই জানেন যে ওই একটা খুব মানে ভালো মনের মানুষ, তো বাচ্চাকে এত ভালোবাসা দিয়েছে যেটা হচ্ছে আর বাচ্চা মানে আমি মিশি করে বলেছি যে তোমার অন্য যদি কেউ নিয়ে চলে যায় তো এখন পর্যন্ত হাতটা ছাড়তেছে না মানে ভয়েতে, মানে আপনারা বুঝতে পারছেন যদি ও জোর করে নিয়ে যায় তো ও তো রাখতে তো পারবে না, তো আমার তো মনে হয় ও তো মরে যাবে। কারণ এত ভালোবেসে ফেলেছে ছোটো তামিম বা বড় তামিম, এরা উভয়ে দুজনে এত ভালোবাসে তো দুজনে কেউ কারো ছেড়ে থাকতে পারবে না। আর সব থেকে বড় কথা ছোটো তামিম তো থাকতে পারবে না, ও একটা রাত তো বাইরে গিয়ে থাকতে পারে না বড় তামিমের ছাড়া। অনেক সময় হয়তো ওর মানে বড় তামিমের দিদির বাড়িতে যায় কিন্তু ওই রাত্রে ভিডিও কল যতক্ষণ না ঘুমায় ততক্ষণ ওই ভিডিও কল করে মানে দেখে দেখে তারপর ঘুমায়। হ্যাঁ তো বুঝতে পারছেন, যাই হোক তো বেশি কিছু বলবো না আর। এই তামিম, এই তোমার আঙ্কেল আছে খাবার কিছু আনেনি দেখেছো তো তোমার জন্য? একদম খেয়াল নেই, সত্যি বলছি। তাড়াহুড়ো করে কিছু চলে আনেনি এসেছে। দেখেছো তোমার জন্য কিছু আনেনি? আরে খাবার আজকে না, হঠাৎ করে আমরা কেউ তো জানি না, অ্যাকচুয়ালি আমরা কেউ জানি না যে তামিম আজকে মানে কোনো একটা আত্মীয়র বাড়িতে যাবে। তো চলো চলো তাহলে যাই আর দোকান আছে পাতে। তামিম তো বন্ধুরা আজকের এ পর্যন্ত, আমরা পরবর্তী ভিডিও আবার দেবো তামিমের নতুন মানে নতুন ভিডিও আনার চেষ্টা করব। আর আগেকার থেকে তামিম এখন কত অ্যাক্টিভ হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো হয়তো তামিম খুব তাড়াতাড়ি মানে আমরা যে ঝামেলার মধ্যে আছি ঝামেলাটা খুব তাড়াতাড়ি আমাদের সলভ হয়ে যাবে আশা করি। আর আপনারা সবাই একটু তামিমের জন্য বা ছোটো রানীর জন্য একটু সবাই দোয়া আশীর্বাদ করবেন যাতে করে দুটো বাচ্চা আমাদের কাছে মানে এইভাবে সারা জীবন অ্যাক্টিভ থাকতে পারে।